ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ধমানও। কৃষি দপ্তরের রিপোর্টে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 44টি ব্লকের 2194টি মৌজা। নষ্ট হয়েছে 80,400 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 4,72,133 জন কৃষক। কৃষি বিপণন মন্ত্রীর দাবি, এর ফলে ইতিমধ্যেই শাকসবজির মূল্য বৃদ্ধি হতে শুরু করেছে। সমস্ত মাঠঘাট জলের মধ্যে, ফসল নষ্ট হয়ে গেছে, যোগানটা কম বাজারে, যার ফলে এই মূল্য বৃদ্ধিটা হয়েছে। বাজারকে ফোড়েদের হাত থেকে মুক্ত করতে কৃষি মান্ডি তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ঘোষণা এখনো দিনের আলোর মুখ দেখেনি। কৃষি দপ্তরের বক্তব্য, কৃষি পণ্য বাজারে আসার পথে একাধিক হাত ঘুরে আসছে, ফলে কৃষি পণ্যের বাজারকে কার্যত নিয়ন্ত্রণ করছে ফোড়েরাই। মূল্য বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিকভাবে। এইটা নিয়ে তো ভাবার জন্য আজকে ব্লকে ব্লকে কৃষি বাজার করার উদ্দেশ্য তো সেই কারণেই, যে একটা ফসল সেটা মানে চাষিরা দাম পাচ্ছে না, আবার সেটা যখন বাজারে আসছে অগ্নিমূল্য হচ্ছে। 95টা কাজ চলছে পুরো দমে, আরও 81টার জন্যে প্রসেস চলছে। আর কটা হয়েছে? ওই তো 95টা কাজ চলছে, একদিনে তো হয়ে যায় না একটা কৃষি বাজার। বাজারকে ফোড়েদের হাত থেকে রক্ষা করতে কৃষি মান্ডি তৈরির কথা বললেও সেই প্রতিশ্রুতি এখনো অধরা। একই সঙ্গে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের তীব্র বিরোধিতা করে চলেছে রাজ্য সরকার। এরই ফাঁদে এখনো আটকে রয়েছে বাংলার বাজার। বাজার পরিদর্শন হচ্ছে বটে, কিন্তু দামের ওপর তার অন্তত কোনো প্রভাব পড়ছে না। কৃষি মান্ডি এখনো হচ্ছে হবে, ফলে সব মিলিয়ে এবারে শীতে আরও উত্তপ্ত হতে পারে বাজার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।